হাই গাইস, আজকে রান্না করছি খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক মজা, আমার খুব প্রিয়। বৃষ্টির দিনে যদি খিচুড়ি খাই মনে হয় এক শান্তি। তাই আজকে খিচুড়ি রান্না করছি। ঠিক আছে, খিচুড়ি রান্না করছি। খিচুড়ি খাবো হচ্ছে কক মুরগি দিয়ে। এটাকে করবো হচ্ছে কালো ভুনা, আর খিচুড়িটা রান্না করব। তো আমার হচ্ছে খিচুড়ি রান্নার জন্য মশলা কষানো হয়ে গেল। ভালো করে কষাতে হবে, মশলা না কষাইলে আর মশলার অ্যাডজাস্টেবল যদি ঠিক না হয় বা সব কিছু যদি সুন্দর না হয়, তাহলে আমার মনে হয় না খিচুড়ির স্বাদটা আসবে। এখন হচ্ছে আমি এখানে ছোট করে কেটে রাখা আলু এগুলো দিয়ে দিব, আর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে হালকা আঁচে হালকা আঁচে রেখে দিলাম। মুগ ডালটা রেখে দিছি, মুগ ডালটা দিলাম। তো মুগ ডাল দিয়ে শেষ। এখন মুগ ডালটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। খিচুড়িটা অনেক লোভনীয় একটা জিনিস, যেটা আমি মনে করি আর কি। এটা এখন ঢাকনি দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আবার। তো আমার হচ্ছে এখন চাউল দিয়ে দিচ্ছি। তো চাউলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর এখন একটু 2 মিনিটের জন্য এটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢাকনি দিয়ে দিব 2 মিনিটের জন্য। আসতে 2 মিনিট পরে এদিকে আমি আবার মুরগির কালো ভুনা করার জন্য পাতিল বসিয়ে দিলাম এবং দেখে নেব 2 মিনিট হয়ে গেছে। কালারটা আসছে এবং আমি এখন পানি দিয়ে দিব। তো আমি এখন প্রথমে একটু পানি দিয়ে আমি লাড়াচাড়া করে দিব। আমার সব কিছু আমার থেকে একটু একটু দূরে। সো গাইস, আমি বৃষ্টির দিনে খিচুড়ি খেলে আমার ছোটবেলার কথা মনে হয়। পানি দেওয়ার শেষ পরিমাণ মতো, এবং যেন নিচে লেগে না যায় আমি সুন্দর করে সব কিছু করে দিয়েছি। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব এটা হওয়ার জন্য, এবং এখানে করে রাখা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার একটা শখ, রান্না শখ করে করি। সবসময় তো করা হয় না, মাঝে মাঝে আমার ভালো লাগে রান্নাটা করতে। এখানে পেঁয়াজ কুচি করে রাখা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা। আমি পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব। একটা কালার আসছে পেঁয়াজে। আমি এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ব্লেন্ড করা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো, এগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। ওকে, যেভাবে বললাম, আমার দেখেন কালারটা, মশলার কালারটা, কালো ভুনার মশলার কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। আমি একটু পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। মশলাটা অনেক সুন্দর একটা মশলা হয়েছে, লেগে গিয়েছে। তারপরেও আমি চেষ্টা করছি সুন্দরভাবে করার জন্য। এটা আমার একটা ভালো লাগা আসলে, আর কিছু না। তো আমি দিয়ে দিব হচ্ছে মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। যেহেতু এখানে এখনো পর্যন্ত অন্য কোনো মশলা, অন্য কোনো কিছুই দিই নেই। একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম, আর বাকিগুলো হচ্ছে আমি পরে দিব। এবং এটাকে কালার ব্রাউন কালার করে নেব। মাংসটা ব্রাউন কালার করার পরেই হচ্ছে আমি বিভিন্ন মশলাগুলো দিব এবং দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য আগে। তো গাইস, আমার মশলাগুলো দেওয়া হয়েছে, একটু ব্রাউন কালার আসছে। আমি এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমার মশলা সবগুলো দেওয়া শেষ, 5 মিনিট হয়ে গেল, আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
কালারটা একটু কালো কালো কালচে হয়ে আসছে। আমি এখানে কোনো পানিই দিব না, কষানোর পরে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই আমি মাংসটা করে ফেলবো একেবারে। 10 মিনিটের জন্য আবার ঢাকনি দিয়ে দিব। খিচুড়িটা কতটুকু কি হয়েছে এটা ব্লকটা আসার পরে আমি আর একটু হবে, পানিটা একটু টানার পরে আমি এটাকে হালকা আঁচে দিয়ে দিব। আবার ঢাকনি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন গাইস, প্রায় হয়েই গেছে। আমি এখন কিছুক্ষণের মধ্যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। মাংসটা প্রায় কালো কালো হয়ে গেছে, কালারটা কেমন আসছে জানাবেন। কালো কালো হয়ে গেছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই। যে পানিটা মাংস থেকে বেরিয়েছিল ওই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা করে ফেলছি। তো আমার হচ্ছে এখন ফাইনালি মাংসটা আরেকবার ঢেকে দিব। 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। এরপরে হচ্ছে আমার খিচুড়িটা প্রায় হওয়ার পথে। যেহেতু আমি খিচুড়িটা একটু হালকা লেটকা করব, সেই ক্ষেত্রে প্রায় হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। তো আমি আবার 10 মিনিটের জন্য খিচুড়ি রেখে দিব। ঢাকনিটা তুলে দেখব আমি কেমন হয়েছে। আর রান্না প্রায় হয়ে গিয়েছে এবং সব কিছুই পারফেক্টলি হয়েছে। এখন আমি চুলা অফ করে দিব এবং ঢাকনি দিয়ে ঢেকে দিব। এইদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, প্রায় 5টা মিনিট অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করার পরেই আমি সার্থক হয়ে যাব যদি খেয়ে বলে যে স্বাদ হয়েছে। এটাই হচ্ছে আসলে সার্থকতা, ভালো লাগে ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে সময় দেয়া এবং ফ্যামিলিকে কিছু করে দেখানো, এটা একটা আলাদা আনন্দ, আলাদা ভালো লাগা। তো সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।